কাউকে ছোট করে বড় হওয়া যায় না। গতকালকের ভাইরাল হওয়া একটা বিশেষ প্রশ্নের সমাধান আমি দেব ডিব্বাদের পক্ষ নিয়ে। তো দেখো প্রশ্নটা কেমন ছিল। প্রশ্নটা ছিল √tan x dx। √tan x dx এই প্রশ্নের সমাধানটা আমি তোমাদেরকে কিভাবে দিব। দেখো প্রশ্নটা একটু ট্রিকি বাট সহজ আছে। কেমন, আমরা যদি এটাকে লিখি, দেখো tan x, আমি লব হরকে যদি sec² x নিচেও sec² x দ্বারা গুণ করে দিলাম, দেন আমাদের একটা ট্রান্সফর্ম একটা ইকুয়েশন আসবে। সেটা কি, আমরা ধরে নিচ্ছি যে ধরি tan x = z²। তাহলে আমাদের এখানে tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, sec² x dx, আর z² কে করলে আসবে 2z dz। তো দেখো আমাদের এখানে প্রত্যেকটা চেঞ্জিং একটা ব্যাপার আসবে, সেই লাইনটা আমরা লিখছি। তো দেখো √tan x মানে z, sec² x dx মানে 2z dz, আর নিচে sec² x কে আমরা tan এ রূপান্তর করতে পারি 1 + tan² x, লাইক দ্যাট 1 + z²। তো আমার এখানে অ্যান্সারটা আসছে কি, দেখো 2z² ডিভাইডেড বাই 1 + z⁴ dz। তো আমরা এই ইকুয়েশনটাকে ভাঙাবো। দেখো তো এইভাবে লেখা যায় কিনা, z² + 1 z² - 1 ডিভাইডেড বাই 1 + z⁴ dz। তো এর পরের অপশনটা কি আসছে, আমরা যদি এটাকে আলাদা করে লিখি z² + 1 z⁴ + 1 ইন্টিগ্রেশন dz প্লাস z² - 1 ডিভাইডেড বাই z² + 1 dz। তো এটার একটা ফর্মুলা আমরা জানি, 1/√2 tan ইনভার্স z/√2, আর এটার ফর্মুলা হলো 1/2√2 ln z - √2 ডিভাইডেড বাই z + √2 প্লাস c। যেহেতু এটা অনির্দিষ্ট যৌগজ, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে। তো আমার 1/√2 tan ইনভার্স z এর ভ্যালুটা বসাই দিই। আমরা এখানে দেখো ধরে নিয়েছি যে tan x = z²। তাহলে z মানে কি হবে, √tan x ডিভাইডেড বাই √2 প্লাস 1/√2 ln z মানে কি আসছে স্যার, √tan x - √2 ডিভাইডেড বাই √tan x + 2। তো এটাই ছিল সেই ডিব্বাদের পক্ষ হয়ে আমি সোহেল স্যার তোমাদেরকে সলিউশন দিলাম। তো দেখা হবে সবাই, যারা ডিব্বারা তোমরা সবাই আমার ব্যাচে চলে এসো, সোহেল স্যারের গণিত ব্যাচে। এবং এই প্রশ্নটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আর ভাইরালের প্রশ্নের সমাধান আমি দিয়ে দিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।